আজকের আলোচনায় স্বাগত। আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং উৎস আছে, যেটা পারস্য সাম্রাজ্যের রাজাদের টাইমলাইনের সাথে, মানে বাইবেলে বলা ইহুদিদের নির্বাসন থেকে ফেরা আর জেরুসালেম পুনর্নির্মাণের ঘটনাগুলো, সেগুলোকে মেলানোর চেষ্টা করেছে। হ্যাঁ, এটা অনেকটা ইতিহাসের একটা পাজল সলভ করার মতো। মানে সেকুলার ইতিহাসের যে সাল তারিখ তার সাথে বাইবেলের বর্ণনা কিভাবে মিলবে। ঠিক। তো এই উৎসটা সেই রকমই একটা সমাধানের দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে পারস্যের কোন রাজার পর কে এলেন, তাদের জারি করা আদেশ, আর তার ফলে ইহুদিদের প্রত্যাবর্তনের সময়রেখাটা কী ছিল, এই সব নিয়ে। একদম। তবে দেখুন, উৎসটা কিন্তু শুধু সাল তারিখের লিস্ট নয়, এটা একটা টিকাযুক্ত কালপঞ্জি। মানে এর সাথে বেশ কিছু ব্যাখ্যা, এমনকি কিছু অনুমানও জুড়ে দেয়া হয়েছে। আচ্ছা। তো আমাদের কাজ হবে এই কালপঞ্জিটা একটু খুঁটিয়ে দেখা। মানে রাজাদের ক্রমটা ওরা কিভাবে সাজিয়েছে, কোন আদেশগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছে, আর এই উৎসের ভাষ্য অনুযায়ী ইহুদি ইতিহাসে এগুলোর প্রভাব ঠিক কী ছিল। হুম। তবে শুরুতেই একটা জিনিস মনে রাখা দরকার, উৎসের লেখক কিন্তু নিজেই কয়েক জায়গায়, মানে নির্দিষ্ট সাল বা কোনো রাজাকে শনাক্ত করা নিয়ে একটু অনিশ্চয়তার কথা বা বিভিন্ন পণ্ডিতের মধ্যে যে মতভেদ আছে সেটার কথাও বলেছেন। আচ্ছা, সেটাও আমরা খেয়াল রাখব তাহলে। বেশ, তাহলে চলুন এই উৎসের টাইমলাইনে একটু ঢোকা যাক। শুরুটা হচ্ছে কোত্থেকে? এই কালপঞ্জিটা শুরু হচ্ছে ইয়েহোয়াখিন, মানে জিকোনিয়া রাজা, তার ব্যাবিলনে নির্বাসিত হওয়ার ঘটনা দিয়ে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৫৯৭। ৫৯৭ খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, আর এখানে উৎসটা একটা বেশ মজার পয়েন্ট যোগ করেছে। বলছে যে এই সময়ে নাকি মর্ডক্ষয় আর হাদাসা, মানে যিনি পরে রানী ইষ্টের নামে পরিচিত হন, তাদেরও নির্বাসনে পাঠানো হয়েছিল। বলেন কি, ইস্তেরার মধ্যক্ষয়ের নির্বাসন এত আগে ৫৯৭? এটা তো সাধারণ ধারণার থেকে বেশ পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, এই উৎস কিন্তু সেটাই বলছে। আর এর পরপরই তারা আনছে মিডিয়ান দারিয়াবোসের কথা, যিনি অহস্যরসের পুত্র। মিডিয়ান দাঁড়িয়ে বস। হ্যাঁ, এই উৎসের হিসেবে তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব ৫৩৯ থেকে ৫৩৭। আর এখানেই ওরা একটা মানে একটু অনুমান ভিত্তিক সংযোগ টানার চেষ্টা করেছে। বলছে হাদাসা বা ইষ্টের তিনি হয়তো এই সময়ে বা এর কিছু আগে মিডিয়ার রানী হয়েছিলেন। ও। কিন্তু দেখুন, ভাষাটা কিন্তু বেশ সতর্ক। বলছে সম্ভবত ১০ বছর পর হাদাসা রানী হয়েছিলেন, বা সম্ভবত তার পিতা, মানে এই দারিয়াবাসের পিতা অহস্যরেশ বষ্টিকে তালাক দিয়ে ইষ্টিরকে বিয়ে করেছিলেন। মানে এগুলোকে ওরা সম্ভাবনা হিসেবেই রাখছে, কোনো নিশ্চিত তথ্য হিসেবে নয়। বুঝতে পারছি। বেশ সতর্কভাবে এগোচ্ছে উৎসটা। আচ্ছা, এই প্রাথমিক প্রেক্ষাপটের পর, মানে নির্বাসিত ইহুদিদের ফেরার ব্যাপারে সরাসরি ভূমিকা রেখেছিলেন এরকম কোনো পারস্য শাসকের কথা আসছে? এরপরই আসছেন পারস্যের সেই বিখ্যাত সম্রাট কোরস, মানে সাইরাস দি গ্রেট। তার শাসনকাল ধরা হচ্ছে খ্রিস্টপূর্ব ৫৩৭ থেকে ৫৩০। কোরস, হ্যাঁ? আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আসলে ইহুদি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়, সেটা হলো খ্রিস্টপূর্ব ৫৩৭ সালে জারি করা একটা আদেশ। এই উৎসে এটাকে বলা হচ্ছে আদেশ নম্বর ১। আদেশ নম্বর ১, কোরসের আদেশ। ঠিক। এই আদেশেই নির্বাসিত ইহুদিদের প্রথমবার জেরুজালেমে ফিরে যাওয়ার এবং ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করার অফিসিয়াল পারমিশন দেওয়া হয়। তাহলে এটাই ছিল প্রথম প্রত্যাবর্তন। আচ্ছা, একটু আগে মর্দখায়ের কথাও তো বলছিলেন, তিনিও কি এই সময় ফিরেছিলেন? হ্যাঁ, এই উৎসের ভাষ্য অনুযায়ী মর্দক্ষয়ও কোর্সের এই আদেশের পরেই ফিরে এসেছিলেন। মানে তার নিজের নির্বাসনের প্রায় ৬০ বছর পর। ৬০ বছর? বেশ লম্বা সময়। হ্যাঁ, আর এখানেই উৎসটি ডাইবেলে যে ৭০ বছরের জাপুস্তেনিয়া বা জনশূন্যতার কথা বলা আছে, সেটা নিয়েও একটা নিজস্ব ব্যাখ্যা দিচ্ছে। ৭০ বছরের জাপুস্তেনিয়া, এটা নিয়ে তো অনেক মত আছে। এই উৎস কি বলছে? প্রচলিত ধারণাটা হলো এই ৭০ বছর গোনা হয় মন্দির ধ্বংসের সময় থেকে শুরু করে মন্দির পুনর্নির্মাণ শেষ হওয়া পর্যন্ত। কিন্তু এই উৎস বলছে না, ব্যাপারটা সম্ভবত অন্যরকম। অন্যরকম? কিরকম? ওদের মতে এই ৭০ বছর সম্ভবত শুরু হয়েছিল প্রথম নির্বাসন থেকে, মানে আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০৭ বা ৬০৬ সাল থেকে, আর শেষ হয়েছিল কোরাসের এই ডিক্রি জারির সময়, মানে খ্রিস্টপূর্ব ৫৩৭ বা ৬৩৬ সালে। ও, তার মানে
এটা দেশের জনশূন্য থাকার সময়কাল, মন্দির ধ্বংস থেকে পুনর্নির্মাণ পর্যন্ত সময় নয়। ঠিক তাই, ওরা জোর দিচ্ছে দেশের জনশূন্য থাকার ওপর, মন্দিরের অবস্থার ওপর নয়। এটা কিন্তু বাইবেলের নির্দিষ্ট কিছু অংশের ব্যাখ্যার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তৈরি করতে পারে। বাহ, এই ব্যাখ্যাটা আসলেই প্রচলিত ধারণাকে বেশ চ্যালেঞ্জ করছে। ইন্টারেস্টিং। আচ্ছা, কোরসের আদেশের পর কি মন্দির বানানোর কাজটা স্মুথলি চলেছিল? মানে কোনো বাধা আসেনি? না, সেখানেই তো একটা সমস্যা তৈরি হয়। কোরাসের পর তার ছেলে ক্যাম্বাইসের সিংহাসনে বসেন। সময়টা খ্রিস্টপূর্ব ৫৩০ থেকে ৫২২। ক্যাম্বাইসিস। হ্যাঁ, এই উৎসের টাইমলাইন অনুযায়ী তার সময় মন্দির নির্মাণের কাজটা বন্ধ করে দেওয়ার জন্য একটা আদেশ জারি হয়। উৎসটা এটাকে বলছে আদেশ নম্বর ১১। আদেশ নম্বর ১১, কাজ বন্ধের আদেশ। কিন্তু ইসরার বইতে তো আমরা আর্তক্ষত্র রাজার নাম পাই কাজ বন্ধ করার প্রসঙ্গে। ঠিক বলেছেন, বাইবেলের ইজরা পুস্তকে আর্তক্ষত্রের উল্লেখ আছে, কিন্তু এই নির্দিষ্ট উৎসটি তাদের কালানুক্রমে ক্যাম্বাইসেসকেই এই নিষেধাজ্ঞার জন্য দায়ী করছে। এখানে দেখুন, উৎসের নিজস্ব একটা ব্যাখ্যা বা সাজানোর চেষ্টা রয়েছে। বুঝতে পারছি। তার মানে অনুমতি পাওয়ার কিছু পরেই আবার কাজ বন্ধ হয়ে গেল। তাহলে আবার শুরু হলো কিভাবে? কে আবার অনুমতি দিলেন? কাজটা আবার শুরু করার কৃতিত্ব দেওয়া হচ্ছে প্রথম দারিয়াবসকে, মানে ডেরিয়াস দ্য গ্রেট। ইনি ছিলেন কোরসের জামাতা। ও, কোরসের জামাতা? হ্যাঁ, তিনি খ্রিস্টপূর্ব ৫২১ থেকে ৪৮৬ পর্যন্ত পারস্য শাসন করেন। তার সিংহাসনে বসার দ্বিতীয় বছরে, মানে খ্রিস্টপূর্ব ৫২০ সালে, তিনি একটা নতুন আদেশ জারি করেন। এটাকে উৎস বলছে আদেশ নম্বর ২। আদেশ নম্বর ২ দারিয়াবুসের? এই আদেশে মন্দির বানানোর কাজ আবার শুরু করার নির্দেশ দেয়া হয়। তিনি আসলে কোর্সের যে মূল আদেশটা ছিল সেটাকে আবার বলবৎ করেন এবং কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা দরকার সেই সব ব্যবস্থাও করেন। আচ্ছা, তাহলে এইবার কাজটা শেষ হলো। মন্দির নির্মাণ কি সম্পন্ন হয়েছিল? হ্যাঁ, অবশেষে দারিয়াবশের শাসনের ৬ষ্ঠ বছরে, মানে খ্রিস্টপূর্ব ৫১৬ সালে, মন্দিরের কাজটা শেষ হয়। ৫১৬ খ্রিস্টপূর্বাব্দে? হ্যাঁ, আর উৎসটা এখানে একটা হিসেবও দিচ্ছে। তারা বলছে মন্দির ধ্বংস হয়েছিল খ্রিস্টপূর্ব ৫৮৮ সালে, এটা তাদের গণনা, আর পুনর্নির্মাণ শেষ হল ৫১৬ সালে। তার মানে মাঝে কেটে গেছে প্রায় ৭২ বছর। দাঁড়ান। একটু আগে না বললেন উৎসটা ৭০ বছরের জাপুস্তে নিয়ে বা জনশূন্যতার সময়কালকে ব্যাখ্যা করেছে ৬৬০ থেকে ৫৩৭-৬০৬ পর্যন্ত? হ্যাঁ, বলেছি। আর এখন বলছেন মন্দির ধ্বংস ৫৮৮ থেকে পুনর্নির্মাণ ৫১৬ পর্যন্ত সময় লেগেছে ৭২ বছর। তার মানে ওদের নিজেদের ব্যাখ্যা আর এই হিসেবের মধ্যে একটা ছোট গ্যাপ থাকছে না? ঠিক ধরেছেন, চমৎকার পয়েন্ট। উৎসটি নিজেই এই ৭২ বছরের সময়কালটা উল্লেখ করছে, যেটা তাদেরই ব্যাখ্যা করা ৭০ বছরের ওই জনশূন্যতার সময়কালের থেকে একটু আলাদা। হুম। এটা আসলে এটাই দেখায় যে এই ধরনের প্রাচীন কাল্পঞ্জি মেলানোটা কতটা কঠিন। বিভিন্ন ঘটনার সঠিক তারিখ বা দুটো ঘটনার মধ্যে সময়কাল গণনা করা, এগুলোতে একটু এদিক ওদিক হওয়াটা খুব স্বাভাবিক। উৎসটা এই পার্থক্যটা তুলে ধরেছে, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট মীমাংসা দেয়নি। বোঝা গেল, জটিল ব্যাপার সন্দেহ নেই। আচ্ছা, দারিয়াবশের পর পারস্যের সিংহাসনে কে এলেন? আর এই উৎস অনুযায়ী ইহুদিদের ইতিহাসে তার ভূমিকা কি ছিল? দারিয়াবশের পর সিংহাসনে এলেন তার ছেলে অহস্যেরস। ইতিহাসে আমরা যাকে জার্কসিস I নামে চিনি। তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব ৪৮৬ থেকে ৪৬৪। জার্কসিস, হ্যাঁ। এবার উৎসটা একটা খুবই ইন্টারেস্টিং কথা বলছে। তারা বেশ জোর দিয়েই বলছে ইনি সম্ভবত বাইবেলের ইস্তেরের বইয়ের সেই বিখ্যাত রাজা অহস্যেরস নন। তাই নাকি? কেন? এটা তো একটা বড় কথা। বেশিরভাগ লোক তো জার্কসিসকেই ইস্টেরের স্বামী, মানে রাজা অহস্যরেশ বলে মনে করেন। এই উৎসের যুক্তিটা কি? ওদের মূল যুক্তিটা হলো সময়রেখা, মানে টাইমলাইন। দেখুন, এই জার্কসিসের শাসনের ৭ম বছর ছিল খ্রিস্টপূর্ব ৪৮০ সাল। ৪৮০ খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, আর এই উৎসের গণনা অনুযায়ী হাদাসা বা ইস্টের নির্বাসিত হয়েছিলেন কখন? খ্রিস্টপূর্ব ৫৯৭ সালে। ও হ্যাঁ, প্রথমে বলেছিলেন। তাহলে ৪৮০ সাল আসছে তার নির্বাসনের কত বছর পর? প্রায় ১১৭ বছর পর। ১১৭ বছর? ঠিক। তো উৎসটার বক্তব্য হল, এত দীর্ঘ সময় পর, মানে ওই বয়সে, ইস্টেনের পক্ষে রানী হওয়াটা বেশ কঠিন বা অস্বাভাবিক মনে হয়। যুক্তি আছে।
তাই ওদের প্রস্তাবনা হলো ইস্টারের গল্পের যে রাজা অহস্যরেশ তিনি হয়তো অন্য কোনো পারস্য শাসক ছিলেন, অথবা এই অহস্যরেশ নামটা আসলে একটা রাজকীয় উপাধি ছিল যা একাধিক রাজা ব্যবহার করতেন। হয়তো সেই মিডিয়ান দারিয়াবশের পিতা, যার কথা ওরা শুরুতে অনুমান করেছিল, তিনিই ছিলেন সেই ব্যক্তি। এটা একটা হাইপোথিসিস আর কি। এটা সত্যি প্রচলিত ধারণার উপর একটা বড় প্রশ্ন তুলে দিল। আচ্ছা, তাহলে এই জেরসিস বা অহস্যেরেশের পর কে এলেন পারস্যের সিংহাসনে? তার সময়ে কি জেরুজালেম নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? হ্যাঁ, জেরক্সিসের পর তার ছেলে আর্তাকশত্রে প্রথম আর্টাসাক্সেস রাজা হন। তার শাসনকাল বেশ দীর্ঘ ছিল, খ্রিস্টপূর্ব 464 থেকে 424 সাল পর্যন্ত। আর্তাকশত্র প্রথম? হ্যাঁ, আর তার সময়েই এই উৎস অনুযায়ী ইহুদিদের প্রত্যাবর্তন আর জেরুজালেম পুনর্গঠনের ক্ষেত্রে আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ জারি হয়েছিল। আরও দুটো আদেশ? বাহ! সেগুলো কি কি ছিল? প্রথমটাকে উৎস বলছে আদেশ নম্বর ৩। এটা জারি হয়েছিল খ্রিস্টপূর্ব 458 সালে। সেটা ছিল আর্তাকশত্রের শাসনের ৭ম বছর। খ্রিস্টপূর্ব 458, আর্তাকসূত্রের 7ম বছর? ঠিক। এই আদেশের অধীনে শাস্ত্রবিদ ইজরার নেতৃত্বে নির্বাসিত ইহুদিদের আরও একটা বড় দল জেরুজালেমে ফিরে আসে। কিন্তু এই আদেশটা শুধু ফিরে আসার অনুমতি ছিল না, এর ব্যাপ্তি ছিল আরও অনেক বেশি। ওহ, তাহলে এতে আর কি কি ছিল? কতটা ব্যাপক ছিল এই আদেশ? এটা বেশ বিস্তারিত একটা ডিক্রি ছিল। এতে মন্দিরের সেবা কার্যের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, মানে রসদ এবং আর্থিক সমর্থনের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা। শুধু তাই নয়, জিহুদিয়া প্রদেশে বিচারক আর শাসক নিয়োগ করে একটা নিজস্ব শাসন ব্যবস্থা, মানে একটা অটোনমি প্রতিষ্ঠা করার ক্ষমতা দেওয়া হয়েছিল ইজরাকে। ঈশ্বরের আইন শেখানো এবং সেটা প্রয়োগ করার অধিকারও দেওয়া হয়েছিল। দারুণ তো! এমনকি যাজক আর লেভীয়, যারা মন্দিরের সেবক, তাদের ট্যাক্স বা কর মৌকুফের কথাও এই আদেশে ছিল। মানে এটা এক অর্থে জেরুজালেমকে শুধু একটা ধর্মীয় কেন্দ্র হিসেবে নয়, বরং একটা প্রশাসনিক কেন্দ্র হিসেবেও পুনর্গঠন করার ছাড়পত্র ছিল। বুঝতে পারছি। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা আদেশ ছিল তাহলে। শুধু মন্দির নয়, পুরো সমাজ আর প্রশাসনের ব্যাপার। আচ্ছা, আর চতুর্থ আদেশটা? চতুর্থ আদেশ, যেটাকে উৎস বলছে আদেশ নম্বর ৪, সেটা জারি হয়েছিল আরও পরে, খ্রিস্টপূর্ব 444 বা 445 সাল নাগাদ। এটা ছিল আর্তক্ষত্রের শাসনের 20তম বছর। আর্তক্ষত্রের 20তম বছর, 444 বা 445 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, এই আদেশের অধীনেই নহিমিয়া জেরুজালেম শহরের যে ভেঙে পড়া প্রাচীর বা দেওয়াল ছিল, সেটা পুনর্নির্মাণের অনুমতি এবং রাজার কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য লাভ করেন। নহিমিয়া, যিনি রাজার পানপাত্রবাহক ছিলেন? ঠিক। তিনি রাজার কাছে শহরের দুঃখজনক অবস্থার কথা জানিয়ে এই অনুমতি আদায় করে নেন। আর উৎসটা এখানে আরেকটা বিষয় মনে করিয়ে দিচ্ছে যে ইজরা এবং নহিমিয়া, এরা দুজনেই কিন্তু নির্বাসনে জন্মানো প্রজন্মের মানুষ ছিলেন। ও, তাই তো! হ্যাঁ, তারা মূল নির্বাসিতদের সন্তান বা নাতি-নাতনি, মানে পরের প্রজন্মের মানুষ, যারা তাদের পূর্বপুরুষদের ভূমিতে ফিরে এসে এই পুনর্গঠনের বিশাল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই উৎস মোট 4টে প্রধান পারস্য আদেশকে চিহ্নিত করছে, যেগুলো ইহুদিদের প্রত্যাবর্তন এবং জেরুজালেম পুনর্গঠনের সঙ্গে সরাসরি জড়িত। যদি একটু পরপর বলি। বলুন। 1 নম্বর, কোরেসের আদেশ, ফিরে যাওয়া এবং মন্দির নির্মাণ শুরু করার অনুমতি। ঠিক। 2 নম্বর, দারিয়াবেশের আদেশ, বন্ধ হয়ে যাওয়া মন্দির নির্মাণ আবার শুরু করার নির্দেশ। হ্যাঁ। 3 নম্বর, আর্তক্ষত্রের প্রথম আদেশ, ইজরার ফেরা, মন্দিরের জন্য সমর্থন বাড়ানো আর শহরের প্রশাসনিক ও বিচার ব্যবস্থা পুনর্গঠনের ক্ষমতা। একদম। আর 4 নম্বর, আর্তক্ষত্রের দ্বিতীয় আদেশ, নহিমিয়র মাধ্যমে শহরের প্রাচীর বা দেওয়াল পুনর্নির্মাণের অনুমতি। ঠিক। এই 4টি আদেশকেই উৎসটি পরপর সাজিয়ে দেখিয়েছে। আর ঠিক এখানেই তারা দানিয়েলের সেই বিখ্যাত 70 সপ্তাহের ভবিষ্যৎবাণীর সাথে একটা কানেকশন তৈরির চেষ্টা করেছে। কিভাবে? মানে কোন আদেশটাকে তারা ওই ভবিষ্যৎবাণীর শুরু বা স্টার্টিং পয়েন্ট হিসেবে দেখছে? উৎসের ব্যাখ্যা অনুযায়ী দানিয়েলে ভবিষ্যৎবাণীতে যে বলা হয়েছে জেরুজালেম পুনর্নির্মাণের আদেশ জারি হওয়ার সময় থেকে 70 সপ্তাহ গণনা শুরু হবে, হ্যাঁ, সেই আদেশটা সম্ভবত আর্তক্ষত্র প্রথমের জারি করা 3য় বা 4র্থ আদেশকেই বোঝায়। 3য় বা 4র্থ কেন? কোরস বা দারিয়াবেশের আদেশ নয়, কোরসের আদেশেই তো প্রথম ফেরার অনুমতি মিলেছিল।
উৎসটার যুক্তিটা কিন্তু বেশ ভাবার মতো। তারা বলছে, দেখুন, কোরাস আর দারিয়াবশের আদেশগুলো প্রধানত মন্দির পুনর্নির্মাণের ওপরেই ফোকাস ছিল। ঠিক। কিন্তু দানিয়েলের ভবিষ্যৎবাণী বলছে জেরুজালেম পুনর্নির্মাণের কথা। জেরুজালেম মানে তো শুধু একটা মন্দির নয়, তাই না? বরং পুরো শহরটা, তার প্রশাসনিক কাঠামো, তার বিচার ব্যবস্থা, তার নিরাপত্তা, মানে তার দেয়াল বা প্রাচীর, এ সব কিছুকেই বোঝাতে পারে। ঠিক। তো আর্তক্ষত্রের তৃতীয় আদেশটা প্রশাসনিক আর বিচার ব্যবস্থা পুনর্গঠনের কথা বলেছিল, আর চতুর্থ আদেশটা সরাসরি শহরের প্রাচীর বানানোর অনুমতি দিয়েছিল। তাই এই উৎস মনে করছে এই শেষ দুটো আদেশই দানিয়েলের ভবিষ্যৎবাণীর ওই জেরুজালেম পুনর্নির্মাণ শব্দটার সাথে সবচেয়ে বেশি খাপ খায়। ইন্টারেস্টিং যুক্তি। কিন্তু আপনি তো শুরুতেই বলেছিলেন যে এই সাল তারিখ নিয়ে কিছু অনিশ্চয়তা আছে। তাহলে কি এই ৭০ সপ্তাহের গণনা একেবারে নিখুঁতভাবে করা সম্ভব? ঠিক এখানে এসে উৎসটা আবার বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তারা নিজেরাই স্বীকার করছে যে পারস্যের রাজারা ঠিক কোন সালে সিংহাসনে বসেছিলেন সেটা নিয়ে পণ্ডিতদের মধ্যে কিছুটা মতভেদ আছে। আচ্ছা। কোন ক্যালেন্ডার ব্যবহার করা হতো বা সিংহাসনে বসার বছর গণনা করার পদ্ধতিটা কী ছিল, যেমন অ্যাকসেশন ইয়ার আর নন অ্যাকসেশন ইয়ার পদ্ধতি, এগুলো নিয়েও প্রশ্ন থাকতে পারে। এমনকি ভবিষ্যৎবাণীর শেষ বিন্দু, মানে যিশুর জীবনের নির্দিষ্ট কিছু ঘটনার তারিখ, সেগুলো নিয়েও ঐতিহাসিকদের মধ্যে নানা মত আছে। তার মানে একদম কাটায় কাটায় মেলানো কঠিন। অত্যন্ত কঠিন। ফলে ৭০ সপ্তাহের গণনা একেবারে পিন পয়েন্ট করে দিন তারিখ মিলিয়ে দেওয়াটা প্রায় অসম্ভব। কিন্তু এই উৎসের মূল জোরটা কোথায়? সেটা হলো ঘটনার ক্রমের ওপর আর আদেশের প্রকৃতির ওপর। আচ্ছা, ক্রম আর প্রকৃতি। হ্যাঁ, মানে কোন আদেশের পর কোনটা এলো, আর কোন আদেশটা শুধু মন্দির নিয়েছিল আর কোনটা পুরো শহরটাকে নিয়েছিল, এই ক্রম আর বিষয়বস্তুটা কিন্তু বেশ স্পষ্ট। এমনকি যদি নির্দিষ্ট বছরটা নিয়ে কিছুটা বিতর্ক থেকেও থাকে। বুঝতে পারছি। আর আরেকটা বিষয়েও উৎসটা উল্লেখ করেছে, যেটা এই শনাক্তকরণের কাজটা আরও একটু জটিল করে তোলে। সেটা হলো এই নামগুলো, মানে অহস্যরেশ, আর্তক্ষত্র, দারিয়াবশ, এগুলো নাকি সবসময় নির্দিষ্ট ব্যক্তির নাম নাও হতে পারে। এগুলো নাকি রাজকীয় উপাধি বা সিংহাসন নাম হিসেবেও ব্যবহার হতো। ঠিক, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রাচীন পারস্য বা অন্যান্য অনেক সাম্রাজ্যের ইতিহাসে এটা দেখা যায়। একই উপাধি বা সিংহাসন নাম হয়তো বাবা ছেলে বা বংশের অন্যরাও ব্যবহার করতেন, অথবা একজন রাজারই হয়তো একাধিক নাম বা উপাধি থাকত। এটা স্বাভাবিকভাবেই কোন রাজা ঠিক কে সেটা শনাক্ত করার কাজটা একটু কঠিন করে তোলে, যেমনটা আমরা ওই অহস্যরেশ নামের ক্ষেত্রেই দেখলাম। কিন্তু উৎসটা যেমন দেখানোর চেষ্টা করেছে, নামের এই সম্ভাব্য জটিলতা সত্ত্বেও যদি আমরা আদেশের বিষয়বস্তু আর ঘটনাগুলো পরপর কিভাবে ঘটছে সেই দিকে খেয়াল রাখি, তাহলে একটা যৌক্তিক কালানুক্রম দাঁড় করানো সম্ভব, অন্তত এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী তো বটে। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা দেখলাম এই বিশেষ উৎসটি কিভাবে পারস্য সাম্রাজ্যের শাসনকালের বিভিন্ন ঘটনার সাথে বাইবেলে বর্ণিত ঘটনা প্রবাহকে, মানে ইহুদিদের নির্বাসন থেকে ফেরা এবং প্রথমে মন্দির ও পরে পুরো জেরুজালেম শহর পুনর্গঠনের কাজকে একসাথে গাঁথার একটা চেষ্টা করেছে। হ্যাঁ, কোরস থেকে শুরু করে আর্তক্ষত্র পর্যন্ত মোট ৪ জন রাজার ৪টি নির্দিষ্ট আদেশকে ওরা চিহ্নিত করেছে, যেগুলো ধাপে ধাপেই পুনর্গঠনের পথ খুলে দিয়েছিল। আর বিশেষ করে আর্তক্ষত্রে জারি করার শেষ দুটো আদেশকে, মানে আদেশ নম্বর ৩ আর ৪কে, এই উৎস দানিয়েলের সেই ৭০ সপ্তাহের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ঠিক, কারণ হিসেবে ওরা দেখাচ্ছে যে এই আদেশগুলো শুধু ধর্মীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এগুলো একটা শহরের সামগ্রিক পুনর্গঠন, তার প্রশাসন, বিচার ব্যবস্থা, এমনকি তার নিরাপত্তা বা প্রাচীর, এই সব কিছুর উপর জোর দিয়েছিল। নির্দিষ্ট সাল তারিখ নিয়ে কিছু বিতর্ক বা অনিশ্চয়তা থেকেই যায়, কিন্তু ঘটনার ক্রম এবং আদেশের বিষয়বস্তুর উপর জোর দিয়ে ইতিহাসের এই সময়টা এবং এর সাথে জড়িত ভবিষ্যৎবাণীগুলো বোঝার জন্য একটা কাঠামো তারা অবশ্যই দেবার চেষ্টা করেছে। এই উৎসের বিশ্লেষণটা শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। যদি আমরা মেনেও নেই যে একেবারে নিখুঁত সাল তারিখ হয়তো আমরা কখনোই চূড়ান্তভাবে জানতে পারবো না, কিন্তু যদি আমরা ঘটনার ক্রম আর আদেশের ভেতরের যে পরিবর্তনটা সেটার দিকে বেশি মনোযোগ দিই, যেমন ধরুন আদেশের ফোকাসটা যেভাবে ধীরে ধীরে শুধু মন্দির থেকে সরে এসে পুরো শহর, তার ব্যবস্থাপনা, তার সুরক্ষার দিকে গেল,
এই পরিবর্তনটা, এই বিবর্তনটা কি আমাদের এই ঐতিহাসিক সময়কালটাকে বা হয়তো এর সাথে সম্পর্কিত যে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলোর তাৎপর্য বোঝার ক্ষেত্রে কোনো নতুন দৃষ্টিকোণ দিতে পারে? এটা নিয়ে মনে হয় আরও ভাবার অবকাশ আছে।